বাড়িতে মেয়োনিজ পড়ে থাকায় আমি বানিয়ে নিয়েছি চিকেন স্যান্ডউইচ। আর এটা এতটাই সুন্দর আর এতটাই খেতে মজা হয়েছিল। আমার বাড়ির বাচ্চারা তো একদম খুবই আনন্দের সঙ্গে খেয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন স্যান্ডউইচের রেসিপি। তো চলো দেরি না করে ঝটপট করে তৈরি করে নিই আজকের এই রেসিপিটা। তো প্রথমেই আমি এখানে নিয়েছি বনলেস চিকেন। এখানে আমি ১ থেকে ৫ টুকরোর মতো চিকেন নিয়েছি। আর চিকেনটাতে আমি একটু আদা রসুন, নুন আর একটু গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো ৫ থেকে ১০ মিনিটের জন্য সিদ্ধ করলেই হবে। এটাকে আমি চুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তারপর সিদ্ধ করে নেবার পর এটাকে আমি ভালো করে একটু ঠান্ডা করে নেব। কারণ ঠান্ডা না হলে এটাকে যে আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করব, সেটা হবে না। তো তার জন্য আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তারপর সিদ্ধ হয়ে যাবার পরে দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেছে। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নেবার পর এইভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। তো এখানে আমি রসুন কুচি নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু কাঁচা চিলি নিয়েছি, ওটাকেও একটু চপ করে নিয়েছিলাম। তো তারপর এখানে আমি কড়াইতে একটু বাটার দিয়ে আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। তো একটু হালকা পিঙ্ক মতন হয়ে চলে এসছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি ছিঁড়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু গোলমরিচ। ব্যাস, আর কিছুই দিতেই হবে না। এবার তোমরা চাইলে একটু মশলা দিতে পারো, বাট আমি এখানে বাচ্চাদের জন্য করছি, তার জন্য আমি বেশি কিছু দিইনি। তারপর এখানে আমি একটু শসাকে কুচি কুচি করে রেখেছিলাম আর একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে তোমার মেয়োনিজটা। তো মেয়োনিজটা আমি যতটা আমার আছে, মানে চিকেনটা ওর পরিমাণ মতো আমি এখানে মেয়োনিজটা দিয়েছি। এবার তোমরা তোমাদের মতো অ্যাড করে নিতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে তোমার টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ আমি এখানে ১ থেকে ২ চামচের মতো দিয়ে দিচ্ছি। তো ভালো করে এগুলোকে এবার মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর আমি এখানে যে স্লাইস করা ব্রেড নিয়েছি, যে আমি ছোট ব্রেড নিয়েছি, তোমরা চাইলে বড় ব্রেডটাও নিতে পারো। আর চাইলে এর মধ্যে চিজও অ্যাড করতে পারো, বাট আমি এখানে চিজটা অ্যাড করলাম না। তো তারপর আমি দুদিকে দেখো আমি মাখনগুলোকে এইভাবে স্প্রেড করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চিকেনটা ওর মধ্যে স্প্রেড করে দিচ্ছি। আর এটাকে ভালো করে চেপে দিয়ে এটাকে আমি কি করব, একটু সেঁকে নেব। তো সেকার জন্য কোনো বাটারের কোনো দরকার লাগে না, বাটারটা আমি প্রথম থেকেই ওর মধ্যে অ্যাপ্লাই করে রেখেছিলাম। তো তারপর হালকা হালকা ভাবে এটাকে সেঁকে নিতে হবে। তো আমি একদম হালকা আঁচে এটাকে সেঁকে নিয়েছি। তো ভালো করে সেঁকে নেবার পর আমি সবগুলোকে এইভাবেই সেঁকে নিয়েছিলাম। তো ভালো করে সেঁকে নেবার পর আমি দেখো এটাকে মাঝখান বরাবর এইভাবে ক্রস করে কেটে নিচ্ছি। আর তারপর সবার সঙ্গে এইভাবে বসে এনজয় করেছিলাম। তো দেখো বাচ্চারা এগুলোকে খুবই পছন্দ করে। এইটা বাচ্চাদের একটা খুবই পছন্দকর জিনিস। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো, কোনো ঝামেলা ঝামেলা ছাড়াই তোমরা এটাকে বাড়িতে বানিয়ে নিতে পারো। আর বাচ্চাদেরকে অবশ্যই এটাকে বানিয়ে দিও। তো ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর ফিরবো আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। আল্লাহ হাফিজ।